আর শুধু দিল্লিতে নয়, আমরা যদি কোলাঘাটের আজকের ছবি দেখি তাহলে সেখানেও বেসুরোরা বৈঠকে। কার সঙ্গে বৈঠকে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে। 3 জেলা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। আপনাদেরকে 3টে ছবি দেখাচ্ছি। শুভেন্দু অধিকারীর এই বৈঠকে বেসুরোরা যোগ দিলেন। কারা কারা যোগ দিলেন? 2 সাংসদের ছবি আপনাদের দেখাচ্ছি। একদিকে ঘাটালের সাংসদ দেব, অন্যদিকে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। তার পাশাপাশি শুভেন্দু অধিকারীর বৈঠকে যোগ দিয়েছেন এক বিধায়ক শিউলি সাহা। মুখ্যমন্ত্রীর বৈঠকে এই বেসুরোরা কি হচ্ছে সেখানে জানবো। প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, আমরা দেখেছি প্রশাসনিক এই বৈঠক যখনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেছেন তখন বিরোধীদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আর এই একটা পরিস্থিতিতে যখন শুধু বেসুরোরা একটা উল্টো সুরে হাওয়া বইছে, সেখানে সাংসদ দেব রয়েছেন, জুন মালিয়া রয়েছেন, শিউলি সাহা রয়েছেন, কতটা গুরুত্বপূর্ণ এই বৈঠক? যথেষ্ট গুরুত্বপূর্ণ রুমিলা, এবং তুমি শিউলি সাহা পর্যন্ত বললে, আরও যোগ করছি খড়গপুর গ্রামীণের যিনি তৃণমূল বিধায়ক দীনেন রায়, তিনিও কিন্তু যোগ দিয়েছেন। অর্থাৎ রুমেলা, পূর্ব মেদিনীপুরের 16 জন বিধায়ক তারা বিজেপির, 2 জন সাংসদ তারা বিজেপির, তারা যোগ দেবেন এটা জানাই ছিল। কিন্তু প্রশ্ন ছিল, কৌতূহল ছিল, এই যে বেসুরো যারা বা বলা যায় তৃণমূলের এমপি এমএলএরা কি যোগ দিবেন? হ্যাঁ, যোগ দিয়েছেন। 2 জন এমপি এমএলএ পশ্চিম মেদিনীপুরে যারা তৃণমূলের, তারা ডাক পেয়েছিলেন এবং ডাক পেয়ে তারা এসেছেন। শিউলি সাহারা বলেছিলেন ডাক পেলেই যাব, এবং তাদের যে ডাকা হয়েছে এবং তারা যে এসেছে, শুধু তাই নয়, একই সঙ্গে শিউলি সাহারা ঢোকার মুখে যেভাবে উচ্ছ্বাস নিয়ে হাসি মুখে যেসব কথা বললেন, সেটা কিন্তু যথেষ্টই ইঙ্গিতবাহী। পুরোপুরি বোঝা গেল যে তারা বিক্ষুব্ধর দলেই আছেন। অর্থাৎ কিনা শিউলি সাহারা পুরোপুরি একেবারে বলা যায় যে ঋতব্রতরা যে টিম করেছেন সেই টিমে আছেন। আজকের বৈঠকটা আসলে উন্নয়ন বৈঠক। অবিভক্ত মেদিনীপুরের 3 জেলা, একসময় যে একটাই জেলা ছিল সেই জেলা কিন্তু 3টে জেলা এখন। সেই 3 জেলার পূর্ব পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, সেখানকার বিধায়ক, সাংসদ এবং বলা যায় যে আধিকারিক ডিএম এসপিদের নিয়ে হচ্ছে। মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে মূল মঞ্চে আছেন 4 জন সাংসদ। যারা মূল মঞ্চে বসেছেন তারা হলেন পূর্ব মেদিনীপুরের 2 সাংসদ সৌমেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের সাংসদ। একই সঙ্গে দেব দেরিতে ঢুকেছেন, এবং দেরিতে মানে মুখ্যমন্ত্রী ঢোকার পর একমাত্র তিনিই ঢুকলেন, এবং তিনি আসবেন কিনা জল্পনা ছিল। সূত্র মারফত খবর ছিল আসছেন, এসেছেন, এসেই তার মঞ্চে জায়গা হয়েছে। মঞ্চের 4 সাংসদের মধ্যে তার সঙ্গে জুন মালিয়াও আছে, আধিকারিকরা আছেন, এবং মূল মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে পাশে বসে শুনছেন। একে একে বিধায়করা বলছেন, বিডিও আছেন, এসপি আছেন, ডিএম আছেন, মুখ্যমন্ত্রী কিছু কথা বলছেন উন্নয়ন নিয়ে, ঘাটাল নিয়ে বলবেন সুযোগ পেলে দেব তার ঘনিষ্ঠ মহল জানাচ্ছে। একই সঙ্গে জুন মালিয়া বলবেন কিন্তু মেদিনীপুরের বেশ কিছু বিষয় নিয়ে। আর অন্যদিকে পূর্ব মেদিনীপুরের বিষয় বলার অপেক্ষা থাকবে না, নিজেই মুখ্যমন্ত্রী জানেন, এবং অবিভক্ত মেদিনীপুরটা তার হাতে তালুর মতো। তাই তিনি কিন্তু এখানে আজকে এই যে মঙ্গলবারের বৈঠক লাগলেন, সেই বৈঠকে কি আলোচনা হচ্ছে তা যদি তোমাকে বলি, প্রথমত জানতে পারা যাচ্ছে যে বিধায়করা বলছেন তার এলাকার কথা এবং এলাকার উন্নয়নের কথা, কিন্তু উন্নয়নের কথা নিজেই মুখ্যমন্ত্রী বলতে চেয়েছেন। ওকে, এবং এই বৈঠক প্রায় 1.5 ঘন্টা হতে চললো, এবং সেই বৈঠকে নির্যাস কি সেটা আর কিছুক্ষণের মধ্যে তোমাকে আরও আপডেট দিতে পারবো। এবং